আমরা আজকে নতুনভাবে একটা শিরোনামে আলোচনা করব। আমাদের আলোচনা শিরোনাম হলো আসমাউল হুসনা এর তাফসীর। আসমাউল হুসনা এর তাফসীর আজকে হবে প্রথম পর্ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলি বলা হবে, যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রথম বিষয়, আসমাউল হুসনা কি? আসমা শব্দটা ইসিম শব্দের বহুবচন, হুসনা মানে সুন্দর সুন্দর। আসমাউল হুসনা শব্দের অর্থ হলো সুন্দর সুন্দর নামসমূহ। আল আসমাউল হুসনা হচ্ছে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। এই শব্দ ছাড়া আল্লাহ তাআলার আরও 99টি গুণবাচক নাম আছে। ওই 99খানা গুণবাচক নামকে বলা হয় আল আসমাউল হুসনা। কি বলা হয়? আমরা কেন এই বিষয়ে আলোচনা করব? উদ্দেশ্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আসমাউল হুসনা এই সুন্দর 99খানা নাম আত্মস্থ করে, মুখস্থ করে, অনুধাবন করে, এবং আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই নামগুলার দাবি অনুযায়ী, যে মানুষটা আমল করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন হিসাবে আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর নামসমূহের দাবি অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? এই জন্য আমরা আজকে আলোচনা করব আসমাউল হুসনা এর তাফসীর। আসমাউল হুসনা এর তাফসীর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম হলো আল্লাহ। একটু সকলে বলি, আল্লাহর সত্তাগত নাম কি? আল্লাহ। এই সত্তাগত নাম ছাড়া আল্লাহ তাআলার 99খানা গুণবাচক নাম আছে। নবীজি বলছেন, কোন মানুষ যদি এই নামগুলি মুখস্থ করতে পারে, অনুধাবন করতে পারে, নামের দাবিগুলির উপরে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি, মিশকাত দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলার 99খানা গুণবাচক নাম আছে। আমার যে উম্মতি নামগুলি আত্মস্থ করতে পারলো, সে যেন জান্নাতের মাঝে প্রবেশ করে নিল। তাহলে আল্লাহ তাআলার এই 99খানা নাম জানা লাগবে, এই নামের দাবিগুলোর উপরে আমল করা লাগবে। আল্লাহ তাআলার এই নামগুলো এত দামি নাম। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাইবে, তুমি এই নামগুলো ধরে ধরে আমাকে ডেকে ডেকে চাইবে। এই নামগুলো দিয়ে ডেকে ডেকে কার কাছে চাইবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 180 নং আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা, নিশ্চয় তোমার রবের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। ওই নামগুলা ধরে ধরে যখন তুমি ডাকবে, ওই নামগুলা দিয়ে তোমার রবের কাছে আহ্বান করবে। দোয়ায় যখন হাত বাড়াবেন, আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকবেন। আল্লাহ বলছেন, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। বান্দা যখন আমার নাম ধরে ডাকবে, আমি আল্লাহ তাআলা তোমাকে এর প্রতিদান প্রদান করব। আল্লাহ কি প্রদান করবেন? প্রতিদান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 110 নং আয়াতে অন্যত্র বলছেন, কুলিদুল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাকুল আসমাউল হুসনা।
আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন তোমরা তোমাদের রবকে আল্লাহ বলে ডাকো কিংবা তোমাদের রবকে রহমান বলে ডাকো, উভয় নামই উত্তম নাম, উভয় নামেই ভালো, উভয় নামেই তোমরা ডাকতে পারো। তবে শোনো, আল্লাহ তাআলার বিশেষ বিশেষ গুণবাচক নাম আছে, চাইলে ওই নামেও তোমরা তোমাদের রব আল্লাহকে ডাকতে পারো, ওই নামেও তোমাদের রব আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 20 নং আয়াতে অন্যত্র বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হচ্ছি তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ তাআলার এই নাম ছাড়া আরো গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে। কে বলছেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন সূরাতুল হাসরের সর্বশেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, তোমার রব তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র সৃষ্টিরাজিকে উদ্ভাবন করেছেন এবং সৃষ্টির মাঝে তিনি আকৃতি দিয়েছেন। একটু খেয়াল করেন, আল্লাহ শুধু আপনাকে আকৃতি দেন নাই, শুধু আপনাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন, বান্দারে কুল মাখলুকাতে যত সৃষ্টিকুল দেখো তাদের যে সুন্দর সুন্দর আকৃতি আছে সবগুলা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছে, তোমার রব ওই আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। তোমার রব তিনি আসমান ও জমিনের সমগ্র কুল মাখলুক জিনার জন্য সর্বদা তাসবিহ পাঠ করে। তোমার রব মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার মাঝে আকৃতি আমি দিয়েছি, আমার আল্লাহ এই নাম ছাড়া আরো গুণবাচক নাম আছে, তুই ওই নামেও আমাকে ডাকো। এখন আসেন, আল্লাহ তাআলার এই 99খানা গুণবাচক নামের দাবিগুলা কি জানার দরকার আছে না নাই? আল্লাহর 1 নম্বর একটা গুণবাচক নাম হলো as-সামাদ। আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি? একটু সবাই বলেন, আল্লাহ কি? আল্লাহর খাবারের প্রয়োজন হয়? সংসারের প্রয়োজন হয়? কোনো কিছু করার ইচ্ছে হয় না। আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহর কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়। কোরআনুল কারীমের মাঝে একটা সূরা আমরা সব সময় তেলাওয়াত করি, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। একটু সবাই পড়ে, আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে রাসূল আপনি বলে দেন, তোমাদের রব একক এবং অদ্বিতীয়। তোমাদের রব একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তোমাদের রব স্বয়ং সম্পূর্ণ, তোমাদের রব অমুখাপেক্ষী। সুতরাং আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহর সমগ্র গোলাম আল্লাহর কাছেই মুখাপেক্ষী। আমরা কার কাছে মুখাপেক্ষী? একটু সবাই বলেন, আমরা কার কাছে মুখাপেক্ষী? কিন্তু আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। এই জন্য আল্লাহ কি? as-সামাদ। আল্লাহ কি? as-সামাদ। আল্লাহ মুখাপেক্ষী। কেমন আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী? আপনি যখন সমুদ্রে যান, আজকে দেখবেন বিভিন্ন রিসোর্ট আছে, এক একটা রিসোর্টে এক রাত কাটানো 40 থেকে 50,000 টাকা। কি রকম? যে রাত্রিবেলা সারা রাত আপনি নৌকার মাঝে থাকবেন, ট্রলারের উপরে থাকবেন, সেখানে খাবেন, নদ নদী দেখবেন, সুন্দর সুন্দর প্রাকৃতিক নিদর্শন দেখবেন, এক রাত কাটাবেন। কত হাজার টাকা? 40,000 টাকা। এবং এগুলোতে অনেক হায়ার ক্লাসের মানুষরা গিয়ে আনন্দ উৎসব করে একদিন কিংবা 2 দিনের জন্য। আচ্ছা, এই সমুদ্রটা দিলেন কে? আল্লাহ। এই সমুদ্রে চলার মতো ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতু ইউনূসের 22 নং আয়াতে বলছেন ওয়া হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবিন ফারিহু বিহা جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين একটু মনোযোগ আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমাকে নদীর মাঝে ভ্রমণ করার তৌফিক দিয়েছেন যিনি তোমাকে জমিনের মাঝে চলার মতো শক্তি দিয়েছেন আপনি জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে চলে যান এই জাহাজটা জমিনের উপরে চলে না পানির উপরে চলে পানির উপরে চলার তৌফিক কে দিয়েছেন কথা কয় না কে দিয়েছেন আল্লাহ নিজে বলছেন আমি দিয়েছি আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর আমি আল্লাহ হচ্ছি তিনি যিনি তোমাদেরকে জলে এবং স্থলে সফর করার তৌফিক দিয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি শোনো তোমরা যখন নৌকা নিয়ে পানিতে ভ্রমণ করো আমি আল্লাহ সুন্দর সুন্দর হাওয়া দিয়ে থাকি সুন্দর সুন্দর ঢেউ দিয়ে থাকি সুন্দর হাওয়া এবং ঢেউয়ের মাঝে পড়ে তোমাদের মনে আনন্দ উচ্ছ্বাসিত হয় কি হয় না আল্লাহ বলেন বান্দারে জাআতহা রিহুন আসিফুন ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম মাঝে মাঝে আমি আল্লাহ সমুদ্রে জোয়ার দিই জোয়ারের মাঝে যখন তুমি পড়ে যাও তোমার মনের মাঝে একটা ধারণা বদ্ধমূল হয়ে যায় এই জোয়ার থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহ তাআলা বলেন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন সাথে সাথে তুমি কার মুখাপেক্ষী হও সাথে সাথে তোমার দিলের মাঝে এই কথা জাগ্রত হয় তুমি আমার মুখাপেক্ষী হয়ে যাও আমার কাছে ফরিয়াদ করতে থাকো আল্লাহ এবারের মতো আমাদেরকে সমুদ্রের ঝড়ের কবল থেকে বাঁচাও কে বলছেন আচ্ছা আল্লাহর এই কথাতে সন্দেহ আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে মুক্ত করি লানাকুনান্না মিনাশ শাকিরিন যেন তুমি শুকরগুজার হতে পারো কি হতে পারো তাহলে আপনি সমুদ্রে চড়েন জমিনে ভ্রমণ করেন এই সমুদ্র কার জমিন কার আল্লাহ আবার আপনি ভ্রমণ করতে গিয়ে যখন প্রাণবন্ত পরিবেশ পান মনের মাঝে আনন্দ সঞ্চারের জন্য প্রাণবন্ত পরিবেশ তৈরি করেন কে আল্লাহ আবার যখন ঝড়ের কবলে পড়েন মুখাপেক্ষী কার কাছে হন আল্লাহ এই জন্য আল্লাহুস সামাদ আল্লাহ মুখাপেক্ষী কিন্তু সমগ্র সৃষ্টিকুল আল্লাহর প্রতি মুখাপেক্ষী সমগ্র সৃষ্টিকুল কার প্রতি মুখাপেক্ষী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 15 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ এখানে মুমিনদেরকে বলে নাই মুশরিকদেরকে বলে নাই সব মানুষদেরকে বলছেন ও দুনিয়ার মানুষেরা আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সকলে আল্লাহর প্রতি মুখাপেক্ষী তোমরা সকলে আল্লাহর কাছে ফকির আল্লাহর কাছে কি কে বলছেন আল্লাহ বলছেন তোমরা সকলে আল্লাহর কাছে ফকির আর আল্লাহ তাআলা হচ্ছেন সবচাইতে ধনী আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ প্রশংসিত কার কথা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি ও আমার বান্দারা তোমরা সকলেই ফকির আমি আল্লাহ যদি তোমাদেরকে না দিতাম কোনদিন তোমরা ধনী হতে পারতে না পারতেন
তাহলে আমাদের জীবনের জাগতিক সব কিছুর জন্য কার কাছে চাইতে হয়? কথা কয় না, কার কাছে? আচ্ছা, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা কি কেউ চাই? আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুর রহমানের 29 থেকে 30 নং আয়াতে বলছেন, يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মাঝে যা যা আছে, এটা হাইওয়ান থেকে শুরু করে মানব জাতি পর্যন্ত যত সৃষ্টিকুল আছে, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টিকুল আছে, ইয়াসআলুহু, তারা তাদের জাগতিক সব সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে চায়। কে বলছেন? কে বলছেন? আপনিও যেমন বিপদে পড়লে আল্লাহর কাছে চান, কুল মাখলুকাতের যত সৃষ্টি যে আছে সবকিছু কার কাছে চায়? আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আমি আল্লাহ তাআলা প্রতিদিন বান্দার বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। বান্দা বিপদে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, রাত্রি বেলায় চেয়েছে, দিনের বেলা আল্লাহ সমাধান করেন। অভাব অনটনের মাঝে আছেন, বান্দা রাত্রি বেলায় চেয়েছে, দিনের বেলা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এইভাবে প্রতিদিন বান্দার বিভিন্ন কিছুর মাঝে পরিবর্তন ঘটিয়ে থাকি। বান্দারে আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করে থাকবে? সুযোগ আছে? তাহলে আমরা কার মুখাপেক্ষী? এটা সবাই বলেন, কার মুখাপেক্ষী? আচ্ছা, আল্লাহ যদি কাউকে দেয়, কেউ কি ছিনিয়ে নিতে পারবে? আল্লাহ যদি কারো থেকে ছিনিয়ে নেয়, কেউ দিতে পারবে? তাহলে আল্লাহর কাছেই চাওয়া লাগবে। কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফাতিরের 2 নং আয়াত, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন আমি যদি আমার কোন বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দেই, এমন কেউ কি আছে আমার বান্দা থেকে রহমত ছিনিয়ে নেবে? আছে কেউ? আছে কেউ? এই বিশ্বাস কি দিলে আছে আপনার? আল্লাহ বলছেন আমি যদি আমার বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দেই, এমন কে আছে যে আমার বান্দার জন্য রহমতের দুয়ারকে বন্ধ করে দেবে? আল্লাহ বলছেন আমি যদি কারোর জন্য নিজে রহমত বন্ধ করে দেই, এমন কেউ আছে কি তার জন্য জীবন জীবিকা দেবে? না। এই জন্য আমরা কার মুখাপেক্ষী? চাইবো কার কাছে? গোলামি কার কাছে? আপনার সন্তান নাই, কার কাছে চাইবেন? সন্তান আছে কিন্তু অবাধ্য, কার কাছে চাইবেন? জীবন জীবিকায় বিপদে পড়েছেন, কার কাছে চাইবেন? এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহর নাম কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, যা শাইখুন আরাবিয়ুন ইসমুহু হুসাইন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন বেদুইন আসলেন। বেদুইনের নাম হলো হুসাইন। বেদুইন ছিল মুশরিক। নবীজি বেদুইনকে জিজ্ঞেস করলেন, কাম তা'বুদু ইয়া হুসাইন, ও হুসাইন তুমি কয়জনের পূজা করো, গোলামি করো? হুসাইন নবীকে জবাব দিলেন, 7 জনের পূজা করি। সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, 6 জনের গোলামি করি জমিনে, 1 জনের গোলামি করি আসমানের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান লিরাহবিকা, ও হুসাইন বলো তুমি কাকে বেশি ভয় পাও? হুসাইন বলেন, আল্লাযী ফিস সামা, যিনি আসমানে আছেন তারে বেশি ভয় পাই। নবী জিজ্ঞেস করলেন, মান লিরাগবিকা, ও হুসাইন জীবনে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য কার কাছে চাও? হুসাইন জবাব দিল, আল্লাযী ফিস সামা, আসমানে যিনি আছেন ওনার কাছেই চাই। নবীজি হুসাইনকে বললেন, হুসাইন রে শোনো, ফাতরুকিল্লাযী ফিল আরদি ওয়া'বুদুল্লাযী ফিস সামা, ও হুসাইন জমিনের 6 জন খোদাকে ছেড়ে দিয়ে আসমানের খোদার কাছে আত্মসমর্পণ করো।
সাহাবী বললেন ফা আসলামাল হুসাইন, নবীর কথা শুনে হুসাইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে কার মুখাপেক্ষী হওয়া লাগবে? কার মুখাপেক্ষী? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের পেছনে পেছনে ছিলাম। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গুলাম, হে যুবক শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু আমল শিক্ষা দেব, আমল করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে কিছু আমলের কথা বললেন, তোর মধ্যে কিছু আমল হলো ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও যুবক তুমি যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, জীবনে যত বড় বিপদে পড়ো কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহ। তাহলে আমরা কার কাছে মুখাপেক্ষী? আল্লাহ। একটু সবাই বলেন কার কাছে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। এই আল্লাহুস সামাদ, আল্লাহর এই গুণবাচক নাম থেকে শিক্ষা কি? শিক্ষা হলো জীবনের সর্বক্ষেত্রে একজনের কাছেই চাইব, তিনি কে? আল্লাহ। এই দাবিতে আমরা সকলে একমত, আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো আল হাফিজ, আল্লাহ তাআলা রক্ষাকারী। আল্লাহ তাআলা কি? আল্লাহ আপনাকে রক্ষা করেন। আল্লাহ আপনাকে রক্ষা করেন বলেই আপনি এখনো পর্যন্ত সুস্থ এবং জীবিত আছেন। বিশ্বাস হয়? কথা কয় বিশ্বাস হয়? আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরাতুল হুদের 57 নং আয়াত, ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। আল্লাহ বলেন বান্দারে নিশ্চয়ই তোমার রব আল্লাহ সকল জিনিসকে হেফাজত করেন। হেফাজতকারী কে? আল্লাহ। হেফাজতকারী কে? আল্লাহ। একটু চিন্তা করেন, আপনি ঘর থেকে বের হয়ে মসজিদে আসলেন, আগামীকালকে আপনার রিজিক তালাশ করতে বের হওয়া লাগবে, কিংবা বিকেলবেলা আপনি রিজিক তালাশ করতে বের হবেন। আপনি যেখানেই যাবেন, যে অবস্থায় থাকবেন, আপনার ডানে বামে সামনে পিছনে আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য ফেরেশতা নিযুক্ত করেন। কেন? আল্লাহ তো হাফিজ, আল্লাহ রক্ষাকারী। সন্দেহ হয়? কোরআন থেকে শোনেন, সূরাতুর রা'দের 11 নং আয়াত, বাসায় গিয়ে মিলাবেন। সূরাতুর রা'দের 11 নং আয়াত আল্লাহ বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত আছে। সুবহানাল্লাহ, বাড়িতে করি। আল্লাহ তাআলা বলছেন তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত আছে। আমি আল্লাহর নির্দেশনা মোতাবেক তারা তোমাকে রক্ষা করে থাকে। এটা কিসের আয়াত? সবাই বলেন কিসের আয়াত? কোরআনের প্রতি বিশ্বাস আছে তো? তাহলে একটু একটু নিজের সাথে ভাবেন না, আল্লাহ আপনাকে কত দয়া করেন, আপনাকে আল্লাহ কত ভালোবাসেন, যে আল্লাহ আপনাকে রক্ষা করার জন্য সামনে এবং পিছনে আল্লাহ পাহারাদার নিযুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আবার একটু পড়েন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর সামনে এবং পিছনে আমি পাহারাদার রেখেছি, আমি আল্লাহর অর্ডার অনুযায়ী তারা তোকে রক্ষা করে থাকে। এই জন্য রক্ষাকারীকে সব নবীরা কার উপরে রক্ষা করেছেন? কার উপরে আশা রেখে রক্ষা করেছে? আমরা সকলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইউসুফের কথাও জানি। সন্তান ইউসুফকে যখন নবী ইয়াকুব বেশি ভালোবাসতেন, অন্য সন্তানদের মনে ইয়াকুবের ব্যাপারে হিংসা জাগ্রত হলো। বাবাকে বললেন, বাবা
একটু আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা খেলা করতে যাব। ইউসুফকে সাথে নিয়ে কূপের মাঝে নিক্ষেপ করে দিল যেন ইউসুফ মারা যায়, যেহেতু বাবা তাকে বেশি ভালোবাসে। বাবার কাছে ইউসুফের জামাকে রক্তাক্ত করে এনে বলল, বাবা তোমার সন্তান ইউসুফকে বনের জঙ্গলের পশু খেয়ে ফেলেছে। কিন্তু ইয়াকুব নবী কথাটুকু বিশ্বাস করলেন না। সন্তান হারানোর বেদনা ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। অন্যদিকে ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন। পুরা দেশবাসীর মধ্যে দুর্ভিক্ষ, অনটন, অভাব দেখা দিল। সমগ্র মানুষ মিশরের মাঝে গিয়ে নিজেদের ত্রাণ হিসেবে খাবার আহরণ করত। ঠিক ইয়াকুব নবীর ফ্যামিলির সদস্যরা, ভাইয়েরা সেই মিশরের মাঝে চলে গেল। ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে তারা খাবার চাইল। ইউসুফ আলাইহিসসালাম বলে দিল, প্রত্যেক ব্যক্তি যে আসবে তাকে সমপরিমাণ খাবার দেওয়া হবে, কেউ না আসলে তার খাবার দেওয়া হবে না। যেহেতু বাবা বৃদ্ধ, বাবা তো আসতে পারবে না। নিজের ছোট ভাই একজন ছিল বিনিয়ামিন, বিনিয়ামিনকে সাথে নিয়ে যদি আসা যায় কিছু খাবার বাড়তি নেওয়া যাবে। সকলে আবার জনপদের মাঝে ফিরে গেলেন, বাবার কাছে বললেন, বাবা রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে যাবে তাকেই খাবার দেওয়া হবে। ছোট ভাই বিনিয়ামিনকে যদি আবার ওর সাথে দেওয়া যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার বাড়তি আনতে পারবো। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে বললেন, তোমাদের ছোট ভাই ইউসুফকেও তোমাদের সাথে দিয়েছিলাম, একই কথা বলেছিলে, আমার সন্তান বিনিয়ামিনকে দিলেও তোমরা বিশ্বাসঘাতকতা করবে, আমি দেব না। অন্যদিকে ইয়াকুব নবী দেখলেন খাবার না পেলে সবাই মারা যাবে। এক পর্যায়ে বিনিয়ামিন ছোট ভাইকে তাদের ভাইয়ের সাথে দিয়ে দিলেন। দেওয়ার সময় দোয়া পড়লেন, ফাল্লাহু খায়রুম হাফিযাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফের 240 নং আয়াতে আল্লাহ এই কথা জানিয়ে দিলেন। ইয়াকুব নবী বললেন, ঠিক আছে আমার সন্তানকে নিয়ে যাও খাবার আনানোর জন্য, তবে আমি তোমাদের উপরে ভরসা করি না, আমি একজনের উপরে ভরসা করি, তিনি কে? ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন রক্ষাকারী। কে রক্ষাকারী? আল্লাহ ছাড়া আপনাকে কেউ রক্ষাকারী পৃথিবীতে। এই কোরআনের রক্ষাকারী কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হিজরের 9 নং আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের রক্ষাকারীও একমাত্র আমি হইয়াছি। জি ভাইরা, তাহলে কোরআনের রক্ষাকারী কে? আমাদের রক্ষাকারী কে? আপনি। আপনি যদি আল্লাহর বিধান সমূহ রক্ষা করেন, আল্লাহ কথা দিয়েছেন আপনাকেও রক্ষা করবেন। আপনার কাজ হলো আল্লাহর বিধান রক্ষা করা, আপনাকে রক্ষা করবেন কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে শিখিয়েছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা। ও গোলাম, ও যুবক, তুমি আল্লাহর বিধান সমূহ রক্ষা করো, আল্লাহ যা যা বলেছেন তা তা করো, ইয়াহফাদুকা, আল্লাহ নিজেই তোমাকে রক্ষা করবে। তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য করো, আল্লাহকে কষ্ট দিও না। যখনই তুমি আল্লাহকে কাছে চাইবে, আল্লাহ সাথে সাথে তোমার কাছে হাজির হবে, অর্থাৎ হৃদয়ের মাঝে তুমি ইমানের স্বাদ পাবে। তাহলে আমাদেরকে রক্ষাকারী কে? আল্লাহ। আচ্ছা, দুনিয়ার সব কৌশল আপনি অবলম্বন করলেন, সব আপনার মানুষ, সবকার মানুষ, আপনার বিপক্ষে কথা বলার মতো কেউ নাই। আপনি মনে করছেন আমার এই মানুষগুলো আমাকে রক্ষা করবে, কিন্তু দিন শেষে আসলে কি আপনাকে তারা রক্ষা করতে পারে? কেউ পারে বলেন? ইতিহাস খুঁজে দেখেন, যত বড় সাম্রাজ্য রাজা বাদশা ছিল, তার ক্ষমতা প্রতিপত্তি কি তাকে রক্ষা করতে পেরেছে? পারে নাই। তাহলে রক্ষাকারী কে? আল্লাহ। নবীজি এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই। ও যুবক শোনো, যদি সমগ্র জাতির মানুষ তোমার ক্ষতি করার জন্য লাগিয়ে যায়, তাদের উদ্দেশ্য হলো তোমাকে ধ্বংস করা, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ যতটুকু ক্ষতি তোমার হায়াতে লিখে রেখেছে এর চাইতে বেশি ক্ষতি তারা কিছু করতে পারবে না।
হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য সর্বদা কার কাছে আশ্রয় চাওয়া? কার কাছে আশ্রয় চাওয়া? নবীজি সদা সর্বদা একটা দোয়া পড়তেন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ আমার লজ্জাস্থানকে গোপন রাখো। ওয়া আমিন রাওয়াতি, আল্লাহ যেই জায়গায় আমার ভয়, যে অপমানে আমার ভয় আছে, ওই অপমানকে তুমি শান্তিতে পরিণত করে দাও। واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي وفوقي, আল্লাহ আমার উপর থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে তুমি রক্ষা করো। وأعوذ بك أن أغتال من تحتي, আল্লাহ কোনো কিছু আমার উপরে ধসে পড়বে, কোনো কিছু আমার উপরে ধসে পড়া থেকে আমাকে হেফাজত করো। কার কাছে আশ্রয়? কার কাছে আশ্রয়? আল্লাহ ছাড়া কেউ কি রক্ষাকারী আছে? আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুর রহমান বলেন, ইয়া আবা, ও আমার প্রিয় আব্বা, ইন্নী আসমাউকা তাদউ কুল্লা গাদাত, আমি প্রতিদিন সকালবেলা আপনাকে একটা দোয়া পড়তে শুনি। আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার দেহকে আপনি রক্ষা করেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমার কর্ণকে আপনি রক্ষা করেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আপনি আমার চক্ষুকে রক্ষা করেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আব্দুর রহমান বলেন, আব্বা আবু বকর, আপনি দেখি সব সময় দোয়াটুকু পড়েন, কেন পড়েন আব্বা? হযরতে আবু বকর বললেন, আমি প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া পড়তে দেখেছি, এই দোয়া পড়াকে তাই আমি আবু বকর ভালোবাসি। তাহলে আপনার শরীরের হেফাজতকারী কে? আল্লাহ। কানের হেফাজতকারী কে? আল্লাহ। চোখের হেফাজতকারী কে? আল্লাহ। এখানে হাদিসের মাঝে বিশেষভাবে কান এবং চোখের কথা কেন বলা হয়েছে? এই দুইটা জিনিস মানুষের শরীরের মাঝে খুব সেনসিটিভ জিনিস। একটু সমস্যা হলে আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ এটা গ্রাস করার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, তাহলে আপনাকে একমাত্র যিনি রক্ষা করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 46 নং আয়াত, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, কাদেরকে বলেন? আপনার উম্মতদেরকে বলেন, আমার গোলামদেরকে বলেন। কি বলবেন? আরাআইতুম, একটু ভাবো তো, যদি আল্লাহ তাআলা তোমাদের কানের শ্রবণ শক্তিকে ছিনিয়ে নেয়, তোমাদের চোখের দৃষ্টি শক্তিকে ছিনিয়ে নেয়, তোমাদের দিলের মাঝে যদি মোহর মেরে দেয়, একটু খেয়াল করেন, আল্লাহ যদি তোমার চোখের আলো ছিনিয়ে নেয়, কেউ আছে আলো দেবে? কেউ আছে আলো দেবে? বিদেশি সবচেয়ে দামি লেন্স লাগাইলেন কোটি টাকা খরচ করে, আপনার চোখে কি লেন্স আলো দিতে পারবে? আপনার কান যদি আল্লাহ বধির করে দেন, হাজারো প্রযুক্তি মেশিন বানিয়ে কানে লাগালো, আওয়াজ শুনবেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার কলবের মাঝে যদি আমি মোহর মেরে দেই, তোমার এই কলবের মাঝে হেদায়েত কি কেউ দিতে পারবে? মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি, কে আছে যে তোমার কান, তোমার চোখ, তোমার দিলের মাঝে আলো ফিরিয়ে দেবে? আছে কেউ? আছে কেউ? এই আয়াতের তাফসীরকারক দুই ধরনের ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা, দিলের মাঝ থেকে, দিলের মাঝে মোহর মেরে দেওয়ার অর্থ হলো হেদায়েত ছিনিয়ে নেওয়া। আল্লাহ যদি আমাদের এখানে যারা আছি, আমরা সবাই হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যদি আমাদের এখান থেকে হেদায়েত তুলে নেয়, আমাদেরকে কেউ হেদায়েত দিতে পারবে? আচ্ছা, নবীর হাতে কি হেদায়েত আছে? নবীর হাতেও হেদায়েত নেই। নিজের আপন চাচাকে জীবনের শেষ মুহূর্তেও কালিমা বলার পরেও, চাচার সামনে বসে চোখের পানি ছাড়ার পরেও চাচা কালিমা পড়ে নাই। তাহলে হেদায়েত নবীর হাতে নাই, হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার চোখের আলো যদি আমি ছিনিয়ে নেই, তোমার কানের আওয়াজ যদি আমি ছিনিয়ে নেই,
তোমার দিলের মাঝে যদি আমি মোহর মেরে দেই, এমন কোন রব তোমার আছে যেই জিনিসগুলার মাঝে আলো এনে দেবে? আছে কেউ? তাহলে আমাদের রক্ষাকারী কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হজের 38 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তার মুমিন গোলামদেরকে রক্ষা করে। সুবহানাল্লাহ। ভাই থেকে নিশ্চয়ই আল্লাহ তার মুমিন গোলামদেরকে রক্ষা করে। আল্লাহ তাআলা খেয়ানতকারী এবং অকৃতজ্ঞকে ভালোবাসে না। তাহলে আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ। এই বিশ্বাস কার কার দিলের মাঝে না? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই দিলে আছে। আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ। আপনি বিছানায় ঘুমাতে গেলেন, সবাই তো ঘুমান। বিছানায় যখন ঘুমাতে গেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। ও নবীর উম্মত, নবী বলেছেন তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি মানে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজা, দোয়াটা পড়তে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে রক্ষা করার জন্য ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। তুমি এই দোয়াটা পড়লে আল্লাহর পক্ষ থেকে রক্ষাকারী তোমার সামনে দাঁড়িয়ে গেল। লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত তোমার ধারের কাছেও শয়তান সেই রজনীতে আসতে পারবে না। তাহলে আপনাকে রক্ষা করেছেন কে? আল্লাহ। আপনাকে রক্ষা করেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে ইউনুস নবীর কথা জানি। ইউনুস নবী মাছের পেটে চলে গিয়েছিলেন। 3 ধরনের অন্ধকারের মাঝে ছিলেন। একটা হলো মাছের পেটের অন্ধকার, 2 নম্বর হলো রাত্রির অন্ধকার, 3 নম্বর হলো জাগতিক দুনিয়ার আলোর অন্ধকার। 3টা অন্ধকারের মাঝে যখন ইউনুস নবী পড়ে গিয়েছিলেন, ইউনুস নবী কার কাছে রক্ষা চেয়েছেন? আল্লাহ। এটা সবাই বলেন কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 87 থেকে 88 নং আয়াতে বলছেন, وَتَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করেন ইউনুস নবীর কথা, যখন তিনি জাতির প্রতি ক্রোধান্বিত হয়ে আমার নির্দেশ লঙ্ঘন করে রওনা করেছিলেন। তিনি মনে করেছিলেন সমুদ্রের মাঝে আমি আল্লাহর কোনো ক্ষমতা চলে না। যখন তিনি মাছের পেটে ঢুকে গেলেন, গহীন অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে গেলেন, সাথে সাথে তিনি বললেন, হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি ইউনুস নবী নিজের প্রতি নিজে জুলুম করেছি, আপনি ছাড়া কোনো রক্ষাকারী নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনুস নবীর কথার জবাবে সাড়া দিলাম। তিনি আমাকে আগ্রহ ভরে ভয় ভীতি নিয়ে ডেকেছে, আমি সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, মাছের পেট থেকে আমি ইউনুস নবীকে রক্ষা করলাম। ওয়াকাযালিকা নাজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমার কাছে রক্ষা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম ইউনুস নবীকে যেমন রক্ষা করেছি মুমিনদেরকেও তেমন রক্ষা করব। তাহলে আল্লাহু হাফিজ, আল্লাহ হচ্ছেন রক্ষাকারী। আল্লাহ কি? আজকে আমরা আল্লাহ তাআলার শুধুমাত্র 2টা গুণবাচক নাম নিয়ে কথা বললাম। কয়টা গুণবাচক নাম? একটা হলো আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আমাদের কাজ হবে আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর আল্লাহু হাফিজ, আল্লাহ রক্ষাকারী, জীবনের সর্ব অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটি হলো বর্তমানে শীতকাল। কি কাল? শীতকাল। রাত্রিবেলায় শীত পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু শীতকাল এমন একটা সময়, এই সময় আমাদের সমাজে মসজিদে গরমকালে যা পাওয়া যাইতো শীতকালে তার চাইতে কম পাওয়া যায় না বেশ পাওয়া যায়? একটু বলেন না ভাই, কম না বেশ? কম। আমরা অনেকেই শীতকালে মসজিদে আসি না। শীতকালে রাতের 12টা 1টা পর্যন্ত ছক্কা এবং ক্লামবোর্ড খেলি এবং রাত্রিবেলা গিয়ে সুন্দর করে ঘুম, দিনে 10টা বাজে ঘুম থেকে উঠি। এটা কোনো মুমিনের জীবন আচরণ হতে পারে না। আমরা যারা এখানে ইমানদার দাবি করি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। শীতকালের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়া? জামাতে পড়া। সাহাবায়ে কেরাম বলতেন আশ-শিতা রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কি কাল? বসন্তকাল। এই সময়ে মুমিন বেশি বেশি ইবাদত করতে পারে। রাত্রে 7:30 বাজে এশার নামাজ হয়, আবার 5:40 ফজর নামাজ হয়। দীর্ঘ একটা লং টাইম তার হাতে থাকে। সে যখন এশা পড়ে ঘুমিয়ে যায়, রাতের মাঝখানে দেখবেন ঘুমটা অটোমেটিকলি ভেঙে যায়। সে চাইলে ওই সময় তাহাজ্জুদ পড়ে তার রবের কাছে রোনাজারি করতে পারে। এই জন্যই শীতকাল মুমিনের জন্য কি? বসন্তকাল। শীতকালে দিনটা খুব ছোট। আমাদের অনেক মা বোনের ফরজ রোজা মিন্সের কারণে ভাঙা আছে, ওই রোজাগুলো চাইলে ওনারা এই সময় রেখে ফেলতে পারেন। দিনটা ছোট, গড়ে বসে করে দেখবেন দিন গড়িয়ে সন্ধ্যা চলে এসেছে। তাহলে এই জন্য শীতকালের সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। প্রথম কথা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ। অনেক ভাই বলে হুজুর নামাজটা মসজিদে না পড়লো আমি ঘরে পড়ি। মসজিদে না পড়লো কোথায় পড়ি? ঘরে পড়ি। যারা মাদ্রাসায় পড়ে, এখানে মাদ্রাসা ছাত্র যারা আছে, মাদ্রাসায় ক্লাস 9-এ একটা প্রশ্ন আছে যে জামাতে নামাজ পড়ার বিধান কি? সেখানে সব ইমামগণ, মাযহাবের সব ইমামগণ বিভিন্ন ফতোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স দিয়ে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, চিনেন তো না? ইমাম শাফিঈকে সবাই চিনেন? শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ যে নামাজ জামাতে পড়ার বিধান নিয়ে একটা হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের আঙ্গিনায় যার বাড়ি, সে যদি মসজিদে এসে নামাজ না পড়ে তার নামাজটাই হবে না। সে যদি মসজিদে এসে নামাজ না পড়ে তার নামাজ কি হবে না? তাহলে আপনি কি করে ঘরের মাঝে ঘুমান? আপনার পাশে মসজিদ, মসজিদের আজান আপনার কানে যায়, আর আপনি ঘরের মাঝে নামাজ পড়েন। এমনটা কি করা যাবে? না। তাহলে আমাদের প্রথম কাজ বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। হাত নামান। বিশেষ করে ফজর এবং এশা। কিসের নামাজ? ফজর এবং এশা, যেন জামাত না ছুটে। অনেক ব্যবসায়ী ভাই এশার নামাজ পড়ে না। হুজুর দোকানদারি শেষ করে ঘরে যাই পড়বো না। আপনার দোকানদারি আগে না নামাজ আগে? কথা কয় না, দোকানদারি আগে না নামাজ আগে? অনেকে বলে হুজুর আমি কোম্পানির চাকরি করি, আমি নামাজ পড়ার সময় পাই না। যদি কোনো ব্যক্তি কোম্পানিতে চাকরি করে কিন্তু কোম্পানি তাকে নামাজ পড়তে দেয় না, এমন যদি কোনো কোম্পানি হয়, ওই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য হারাম। ওই কোম্পানির চাকরি করা আপনার জন্য কি হারাম? আচ্ছা, আপনার আগে রিজিক বড় নাকি আল্লাহর গোলামি বড়? কথা কয় না, রিজিক বড় না আল্লাহর গোলামি বড়? আমি গতকালকে একটা কোম্পানির উদ্বোধনে গেলাম। কোম্পানির যিনি বস, যিনি ওনার, উনি আমাকে বললেন হুজুর আমার স্টাফদেরকে বলেন যেন তারা নামাজটা পড়ে। এমনও কোম্পানি আছে, আরে ভাই আপনি নামাজ পড়বেন বললে আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু ইবলিশ এবং শয়তান আপনার ভিতরে ঢুকে আছে, আপনি নিজে নামাজটা পড়েন না। আপনি ওভারটাইম করেন, পরিবারের জন্য সময় কাটান, কিন্তু আপনি যে পরিবারের জন্য সময় দিচ্ছেন, নিজের জন্য কখন সময় দিচ্ছেন? এই জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কি করা লাগবে? ঠিকঠাক করে আদায় করা লাগবে। তাহলে আমাদের ফজর এবং এশা আমরা জামাতে পড়ব। ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ফজর এবং এশা জামাতে পড়ে তাহলে সে যেন রাতের 1/3 তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যায়। তাহলে আপনি রাতের বেলায় তাহাজ্জুদের জন্য না উঠেও আপনি যথারীতি সালাতুল ইশা এবং ফজর আদায় করে তাহাজ্জুদের সওয়াবটা কি করলেন? পেয়ে গেলেন। এবং এই মাসে
শীতকালীন সময় একটু চেষ্টা করেন রোজা রাখার, বিশেষ করে যাদের ভাঙতি রোজাগুলো আছে এগুলো তো ছাড়ার কোনো সুযোগ নাই। এবং সর্বশেষ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সদা সর্বদা গাড়িতে উঠেছেন, চলতে বলছে, ফিরতে সদা সর্বদা আল্লাহ তাআলার নাম জপা, আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পড়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কায়মরবাকে ফরিয়াদ করা। দিন শেষে আমরা আল্লাহর দিকেই ফিরে যাচ্ছি। কার দিকে ফিরে যাচ্ছি? আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন সকলকে